ইউটিউবের একটা ভিডিও হতে কি পরিমাণ ইনকাম হয় এই বিষয়ের ইনফরমেশন রয়েছে আজকের এই ভিডিওতে। আর এই ইনফরমেশনগুলো কালেক্ট করা হয়েছে আমার চ্যানেল ব্যতীত আরও বেশ কয়েকটা চ্যানেল হতে। সো এই ইনফরমেশনগুলো জানতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউবের ভিডিও হতে প্রতি 1000 ভিউয়ে কি পরিমাণ ইনকাম হয় সেই বিষয়টা জানার জন্য আপনাকে তিনটা টার্ম অবশ্যই জানতে হবে। এই তিনটা টার্ম হচ্ছে সিপিএম, আরপিএম এবং প্লেব্যাক বেস সিপিএম। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক সিপিএম কি। সিপিএম হচ্ছে কস্ট পার মাইল, অর্থাৎ একটা ভিডিওতে 1000 ভিউয়ের জন্য কোনো অ্যাডভাইজার কোম্পানি ইউটিউবকে কি পরিমাণ ডলার দেয় সেটাই হচ্ছে সিপিএম। এবার জেনে নেওয়া যাক আরপিএম কি। আরপিএম হচ্ছে রেভিনিউ পার মেইল, অর্থাৎ ইউটিউব কোম্পানি কোনো অ্যাডভাইজার কোম্পানি হতে যে পরিমাণ রেভিনিউ নিয়েছে ওই রেভিনিউয়ের যে পার্সেন্টেজ আপনাকে অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটরকে দেয় সেটাই হচ্ছে আরপিএম। ইউটিউবের আরপিএম সাধারণত 55% পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 100%-এর মধ্যে ইউটিউব নিজে রাখে 45% এবং কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়ে দেয় 55%। এই সিপিএম এবং আরপিএম কাউন্ট করা হয় সাধারণত হাজারে। আর এখন যেটা জানবো সেটা হচ্ছে প্লেব্যাক বেস সিপিএম। এই প্লেব্যাক বেস সিপিএমটা কিন্তু হাজারে কাউন্ট করা হয় না। আপনার ভিডিওতে এমনও হতে পারে যে 1000 ভিউ হয়েছে কিন্তু কোনো ধরনের অ্যাড শো হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও থেকে যদিও হাজার হাজার ভিউ হয় তারপরেও কোনো ধরনের ইনকাম জেনারেট হবে না। পক্ষান্তরে আবার দেখা যাচ্ছে কোনো ভিডিওতে আপনার 500 ভিউ হয়েছে, বাট 500 ভিউয়ে ডাবল ডাবল অ্যাড হয়েছে। এখন এই ডাবল ডাবল অ্যাড হওয়ার কারণে কিন্তু আপনার আরপিএমটা অনেক বেড়ে যাবে, আর এটাই হচ্ছে প্লেব্যাক বেস সিপিএম। এখন চলুন জেনে নেওয়া যাক ইউটিউবের পেমেন্ট ব্যাকগ্রাউন্ড ইন 2025 কত হয়ে থাকে, অর্থাৎ 2025 সালে ইউটিউব কি পরিমাণ পেমেন্ট দিয়ে থাকে প্রতি 1000 ভিউয়ের জন্য। ইউটিউবের ইনকামটা কিন্তু সব ভিডিও বা চ্যানেলে একই রকম হয় না। ইউটিউবের ইনকাম সাধারণত দুইটা বিষয়ের উপর নির্ভর করে। প্রথমটা হচ্ছে আপনার চ্যানেলটা কোন ধরনের তার উপর, কারণ আপনার চ্যানেলটা যদি টেক রিলেটেড হয় তাহলে কিন্তু এক ধরনের আরপিএম পাবেন, আবার আপনার চ্যানেলটা যদি টেক রিলেটেড না হয় অর্থাৎ ব্লগার বা অন্যান্য ভিডিও রিলেটেড হয় সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের আরপিএমটা অন্যরকম হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে অডিয়েন্স। আপনার ইউটিউব চ্যানেলের অডিয়েন্স কোন লোকেশন থেকে দেখতেছে তার উপরেও নির্ভর করে আপনার আরপিএমটা। অর্থাৎ আপনার অডিয়েন্সগুলো যদি বাংলাদেশ বা ইন্ডিয়া এর আশেপাশের হয় তাহলে কিন্তু আপনি এক ধরনের আরপিএম পাবেন, এবং অথবা আপনার অডিয়েন্স যদি ইউকে, আমেরিকা বা কানাডা বা ওই সমস্ত উন্নত দেশের হয় তাহলে কিন্তু আপনার ভিডিওর আরপিএমটা অনেক বেশি হবে। এবার চলুন জেনে নেওয়া যাক ইউটিউব প্রতি 1000 ভিউর জন্য কি ধরনের ইনকাম দিয়ে থাকে। আমরা প্রথমে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, কোনো একটা অ্যাডভাইজার কোম্পানি 1.6K ভিউর জন্য সিপিএম দিয়েছে ইউটিউবকে $1.12, অর্থাৎ ওই অ্যাডভাইজার কোম্পানি ইউটিউবকে দিয়েছে $1.12, এবং এই ইউটিউব কোম্পানি আবার ওই কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়েছে মাত্র 60 সেন্ট। অর্থাৎ এটা আমরা যদি প্রতি 1000-এ হিসাব করি তাহলে পাচ্ছি হচ্ছে প্রতি 1000 ভিউর জন্য ইউটিউব দিয়েছে মাত্র 37 সেন্ট। আমরা দ্বিতীয় যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি 8.9K ভিউয়ের জন্য ইউটিউব পেমেন্ট করেছে $2.04, অর্থাৎ প্রতি 1000-এ ইউটিউব পেমেন্ট করেছে 23 সেন্ট। তৃতীয় যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি 41K অর্থাৎ 41,000 ভিউয়ের জন্য ইউটিউব ওই ক্রিয়েটরকে পেমেন্ট করেছে $14, অর্থাৎ ইউটিউব এখানে প্রতি 1000-এ পেমেন্ট করেছে প্রায় 34 সেন্ট। এখন আমরা যেটা দেখবো এটা অনেকটা শ্রমপদ, অর্থাৎ এটা অনেকটা আশ্চর্যজনক। দেখেন এখানে দেখতে পাচ্ছি 149K অর্থাৎ প্রায় 1.5 লাখ ভিউর জন্য ইউটিউব এই কন্টেন্ট ক্রিয়েটরকে পেমেন্ট করেছে $310, অর্থাৎ প্রতি 1000 ভিউর জন্য ইউটিউব ওই ক্রিয়েটরকে পেমেন্ট করেছে $2 প্লাস। ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।